ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়ে একটি নিয়মে চিনিতে ফু দিয়ে যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার ভালোবাসা আদায় করতে পারবেন। কেউ যদি আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ না করে, অথবা আপনি কারো প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছেন, এখন চাচ্ছেন সেও যাতে করে আপনার প্রতি দুর্বল হয়, আপনাকে ভালোবাসে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনি অবশ্যই করবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফতি নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই নামের আমলটি করে আপনি যদি চিনিতে ফু দিয়ে যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে তাকে যদি আপনি চিনি পড়াটা পানির সঙ্গে মিশিয়ে খাওয়াইয়া দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে। সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে, আপনার কথা মানতে শুরু করেছে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিচ্ছি, তবে তার আগে বলতে চাই, যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 100 গ্রাম অথবা 250 গ্রাম চিনি সংগ্রহ করতে হবে। এরপরে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে একটি জায়গার মধ্যে বসে যাবেন। তারপরে চিনিগুলো আপনার হাতের মধ্যে রেখে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনি 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদ আপনি পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এইভাবে করে 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ আপনি পাঠ করবেন। তারপরে 3 নম্বরে আপনি 3 বার বিসমিল্লাহ সহকারে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন এবং তার নাম এবং তার মায়ের নামটা আপনি উচ্চারণ করে চিনির মধ্যে আপনি 3টি ফুঁক দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনারা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়ে ফুঁক দিবেন। এইভাবে করে আপনারা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, তারপরে তার নাম এবং তার মায়ের নামটা আপনি উচ্চারণ করে চিনির মধ্যে আপনি এইভাবে ফুঁক দিবেন। একবার হয়ে গেল। এরপরে আপনি দ্বিতীয়বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এবং তার নাম তার মায়ের নামটা আপনি নিয়ে আবারও একটি ফু চিনির মধ্যে দিবেন। এইভাবে করে আপনি 3 বার পড়বেন, 3 বারই তার নাম তার মায়ের নামটা আপনি নিয়ে চিনির মধ্যে ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও একবার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদটা আপনি পাঠ করবেন। তারপরে সর্বশেষ 2 বার আপনি আবারও চিনির মধ্যে ফুঁক দিবেন, তার নাম এবং তার মায়ের নামটা আপনি নিয়ে সর্বমোট আপনি 5 বার চিনির মধ্যে আপনি ফুঁক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এইভাবে করে আপনি আমলটা শেষ করবেন। তারপরে যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে আপনি সেই চিনি পড়াটা পানির সঙ্গে মিশিয়ে অথবা খাবারের সঙ্গে মিশিয়ে আপনি তাকে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি যদি এই নিয়মে আমলটা করে চিনি পড়াটা খাইয়ে দিতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপনার বাধ্য বানায় দিবে, তাকে আপনার তাবে বানায় দিবে এবং সেও আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। সে আপনাকে ছাড়া
থাকতেই পারবে না ইনশাআল্লাহ তাআলা। তবে অবশ্যই এই আমলটি আমাদেরকে হালাল সম্পর্কগুলোতে করতে হবে, নাজায়েজ ক্ষেত্রে আপনি করতে পারবেন না। তবে যদি আপনি কাউকে অনেক বেশি ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন, এবং আপনি যদি নিয়ত করে থাকেন যে আমি তাকে বিবাহ করব, আমি তাকে হালাল সম্পর্কের মাধ্যমে আমি তার সাথে থাকব, তাহলে অবশ্যই আপনি এই আমলটি তাকে উদ্দেশ্য করে করতে পারেন। তবে কোনোভাবেই আপনি নাজায়েজ ক্ষেত্রে করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে এবং সঠিক জায়গায় করার তৌফিক দান করুন। আমিন।